হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কীভাবে একটা লোগো ডিজাইন করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখন লোগোর ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে একটা লোগোতে কী ধরনের এলিমেন্ট থাকে। যেমন একটা হচ্ছে আইকন থাকে এবং একটা শেপের মধ্যে তারপর হচ্ছে নামটা থাকে। এখন আমরা প্রথমে করব ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপ নেব। এখন এখানে হিউজ পরিমাণের শেপ আছে। এখন আপনি যে ধরনের লোগো মেক করতে চান ওই টাইপের শেপ আপনি নেবেন। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর এই শেপের এখানে দেখুন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে। একটা শেপ নেওয়ার পর ফরম্যাট ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি এখন এটাকে যে কোনো ধরনের স্টাইল, শ্যাডো ইফেক্ট এগুলো আপনি অ্যাড করতে পারবেন, অথবা অ্যাডভান্স আছে এখান থেকেও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই যে আমি এই আইকনটায় ক্লিক করেছি, এরপর আমি চলে যাব ফিল্ডে। এখন এখানে সলিড কালার আছে অথবা গ্রেডিয়েন্ট আছে। এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা চুজ করে কালারটা জাস্ট ড্র্যাগ করে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে দিলাম অ্যান্ড এইটাকে আমি একটু হালকা নীল দেব, যেটা দেখতে ভালো লাগে এই টাইপের। ওকে, অ্যান্ড এরপরে আমি যেটা করব, এখানে আমি একটু শ্যাডো দেব। এর জন্য আমি যেখানে চলে যাব, এটা হচ্ছে লাইনের জন্য। এখন আপনি চাইলে লাইনটা রাখতেও পারেন অথবা ফিল্ড কালার থেকে যে শেপ আউটলাইন থেকে এটা উঠিয়েও দিতে পারেন। ওকে, আমি এরপর শ্যাডোতে চলে গেলাম। এই যে ফরম্যাট শেপ যে অপশানটা আছে এখান থেকে পাশে চলে গেলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি শ্যাডোতে। আমি এখানে শ্যাডো দিয়ে দিব, জাস্ট হালকা একটু শ্যাডো দিয়ে দিব ট্রান্সপারেন্সি দিয়ে। সাইজটা ঠিক আছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড ব্লারটা দেব দেখতে যেটা ভালো লাগে। ঠিক আছে, অ্যান্ড আমি একটু ইফেক্টস দিয়ে দিব। ঠিক আছে, সাইজটা একটু ছোটো করে দিচ্ছি, ইফেক্টস দিয়ে দিলাম, ব্লার করে দিলাম একটু। ওকে, অ্যান্ড হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটার মধ্যে ডিজাইন করব। এর জন্য আমরা যে অপশানটা যাব, ইনসার্টের মধ্যে শেপে চলে যাব। শেপ থেকে এখানে আরও কিছু শেপ আছে, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে নিলাম অ্যান্ড নেবার পর এইটাকে আমি আবার অ্যাডভান্স লেভেলে চলে যাব অ্যান্ড ফিল্ড থেকে গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে হালকা আমি আউটলাইনটা নাম করে দিলাম। এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দিই, সলিড কালারে রাখলাম। সলিড কালার থেকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দেখব যে কোনটা আসলে এটা ভালো লাগে। গ্রেডিয়েন্ট, এখান থেকে মোর কালারে গিয়ে কালারটা ভালো লাগছে। অ্যান্ড এরপরে আমরা যেটা করব, কালারটা সুন্দর লাগছে। এরপরে হচ্ছে আমরা যে এটাকে একটু ইফেক্ট দেব, গ্লো শ্যাডো দেব। তারপরে আমরা একটু গ্লো দেব হালকা, ব্লার করে দিয়ে হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব, এটাকে ঠিক মতো মিডল নিয়ে এরপরে যে কাজটা করব এটার মাঝখানে আমরা হচ্ছে লেখা অ্যাড করব। সেই জন্য আমরা কি করব, একটা লেখা নিয়ে নিচ্ছি, টেক্সট বক্স। ইনসার্ট থেকে টেক্সট বক্স। ঠিক আছে, এরপরে আমি এটা ক্রপ করে আমার প্রয়োজনীয় লেখাটা আমি লিখে নিলাম। এরপরে আমি এটাকে একটু ছোটো বড় করে সাইজ মতো হোমে চলে যাচ্ছি।
সবগুলো আপার কেস করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিলাম, এরিয়াল দিলাম, এইটা ঠিক আছে। সাইজটা একটু তারপর আমরা দেখি এখানে বসে কি হয়। এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, লেখাটা উপযুক্ত না। জাস্ট এটাকে শেপ মতো করে নিচ্ছি। অ্যান্ড টেক্সট বক্সের মধ্যে আমরা হচ্ছে এই যেখান থেকে প্রিসেট এই অপশনটা দিয়ে জাস্ট লেখাটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এখন এইখানে আমরা একটা লোগো দেব অ্যান্ড হচ্ছে দেখবেন সুন্দর একটা আউটপুট চলে আসছে। এই যে এই অপশনটাকে, এটাকে আমরা কপি করে Ctrl+V দিলাম, দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এটাকে হালকা একটু ছোট করে নিব জাস্ট মিডলে। অ্যান্ড তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে আইকনে যাব। এখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিব। এখান থেকে আমরা অনেক ধরনের আইকন আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আইকনগুলো চুজ করতে পারেন। তো আমি আমার যেহেতু এটা একটা এডুকেশনাল, সো সেই ক্ষেত্রে আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি। অথবা এখান থেকে যে কোনো সবগুলো লোগোই সুন্দর। এখন আমরা এখান থেকে এটা জাস্ট ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নিলাম, হয়ে গেল। এরপরে আমি হচ্ছে এটাকে ড্র্যাগ করে, এটা সমস্যা কি, ড্র্যাগ হচ্ছে না কেন, পজিশন এইখানে ড্র্যাগ করে মিডলে আমি এটাকে সেট আপ করে দেব। অ্যান্ড এটার মধ্যে আমি কিছু কালার ইফেক্ট দিতে পারি, যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিব। এখান থেকে যে কোনো একটা কালার ইফেক্ট, ব্লুটা ভালো লাগছে আউটলাইন সহ, এটা আমি দিয়ে দিলাম। অথবা এখান থেকে আরও অনেক ধরনের হিউজ পরিমাণ কালার আছে, এখান থেকে চাইলে চেঞ্জও করা যাবে, এটা ভালো। সো এই হয়ে গেল, খুব সহজে কিন্তু আপনারা হচ্ছে লোগো মেক করতে পারেন। আমি দেখিয়ে দিলাম কত সহজে আসলে লোগোটা মেক করা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। তারপর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।